ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে চীনে ছুটে গেলেন এবং চীনের সরকার শি জিনপিং এয়ারপোর্টে তাকে লাল গালিচার সম্বর্ধনা দিলেন এবং দেখা গেল চীনের ছোট ছোট বাচ্চারা চীনের ফ্ল্যাগ এবং আমেরিকার ফ্ল্যাগ হাতে নিয়ে নাড়ানাড়ি করছে। ডোনাল্ড ট্রাম্পকে চীন তার প্রাপ্য সম্মান মর্যাদার সাথেই সেখানে অভ্যর্থনা দিলেন। আচ্ছা, দুটি শত্রু দেশ বর্তমান সময় সর্বোচ্চ পরিমাণে শত্রুতা আছে চীন এবং আমেরিকার ভিতরে। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই চীনে কিভাবে গেলেন চীন সফর করতে, যেখানে এই ডোনাল্ড ট্রাম্পের হাতেই পৃথিবীর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছেন চীনের উপরে। সম্পর্কটা এতই খারাপ। আবার এই যে ইরান ইসরায়েলের যুদ্ধে আমেরিকা যেরকম ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের উপরে আক্রমণ করছিলেন, তেমনি চীন কিন্তু তাদের সর্বোচ্চ পরিমাণে আর্থিক এবং অস্ত্রের সাহায্য দিয়ে ইরানকে সাহায্য করছিলেন। এগুলো ওপেন সিক্রেট কথা। এই দুটি শত্রু রাষ্ট্র তাদের শত্রুতার নজির নিয়ে কথা বললে আজকের এই ভিডিও সারা রাত্রেও শেষ করতে পারবো না। এই কথা আমরা নাই বললাম। আমি শুধুমাত্র এতটুকু বলতে চাই, এই যে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, তিনি কেন চীন সফরে গেলেন, এর সাথে জিওপলিটিক্সের কি কি বিষয়গুলো জড়িত আছে, বা এশিয়ার জিওপলিটিক্সে এই সফরটি কি কি ভূমিকা রাখতে পারে, কতটা পরিবর্তিত হতে পারে এশিয়ার জিওপলিটিক্স, এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে ঘিরে, যেখানে আমরা জানি যে পৃথিবীর দুটি শত্রু রাষ্ট্র, একটি আমেরিকা, চীন। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কেন চীন সফরে গেলেন? একটু মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে চলে যাই। দেখবেন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এখনো কিন্তু থামেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি এর ভিতরে গেল 2-3 দিন আগের একটি তার বক্তব্য, সেই বক্তব্যের থ্রুতে বলছি, তিনি বললেন যতক্ষণ পর্যন্ত ইরান থেকে সমস্ত পরিমাণে ইউরেনিয়াম সরিয়ে না ফেলা হবে ততক্ষণ পর্যন্ত ইরানের উপরে হামলা অব্যাহত থাকবে। একটু হরমুজ প্রণালীর দিকে লক্ষ্য করুন, দেখবেন এখনো হরমুজ প্রণালী অবরুদ্ধ। সেখান থেকে কোনো ধরনের জ্বালানিবাহী জাহাজ এই পার ওপার করতে পারছে না। যুদ্ধের এহেন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কিভাবে চীন সফর করলো, কেন করলো, এটা একটি প্রশ্ন। যদি একটু যুদ্ধের অপর পিঠ লক্ষ্য করেন তাহলে দেখবেন যখন আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের সাথে যুদ্ধ করতেছিল তখন চীন তাইওয়ানের উপরে আক্রমণ করছিল। এখন তাইওয়ান আমেরিকার একটি পোষ্য সন্তান, পেলে পুষে রাখে। সেখানে আমেরিকার ঘাঁটি আছে, আমেরিকার সর্বোচ্চ পরিমাণে বিনিয়োগ আছে। চীন যদি তাইওয়ানের উপরে আক্রমণ করে তাহলে আমেরিকার অনেক বড় একটি অর্থনৈতিক ক্ষতি হবে এবং আমেরিকার ঘাঁটি থাকা সত্ত্বেও চীন যদি তাইওয়ানকে দখল করে নিয়ে যায় তাহলে সমস্ত বিশ্বে, সমস্ত পৃথিবীতে আমেরিকার আধিপত্য থাকবে না। এমনিতেও নেই, অনেকটা কমে গেছে, যেটা ইরান করে দিয়েছে। এই মুহূর্তে যদি চীনও তাইওয়ানের উপরে আক্রমণ করে একদম তাইওয়ানকে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। এটা হলো সবচেয়ে বড় কথা। এজন্য ডোনাল্ড ট্রাম্প গেলেন চীন সফরে। এই সফর কতটা সফলতা লাভ করবে এই বিষয়ে কথা বলি। চীন কিছু শর্ত দেবে, চীন কিছু চাইবে, ট্রাম্প কিছু চাইবে। দেখবেন যে 2-4টা বাণিজ্য চুক্তি হয়ে যাবে, চীনের উপর থেকে ট্যারিফ কমে যাবে। তাতে কি চীন এবং আমেরিকা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যাবে? না, মোটেও না। যেরকমটা জিওপলিটিক্স ছিল সেরকমটাই হবে। যেরকমটা
চীন রাশিয়ার বন্ধুত্ব আমরা দেখেছি, সেরকমটাই থাকবে। যেরকমটা ইরান চীনের বন্ধুত্ব দেখেছি, সেরকমটাই থাকবে। কিন্তু একটা দেশের ক্ষতি হবে, সেই দেশটার নাম হলো ভারত। আমাদের কথা বলবো কি আর, আমাদের কি আছে, লাভ ক্ষতির হিসাব করব? আরে ভাই, আপনার কাছে 5 টাকা থাকলে তো আপনি লাভ ক্ষতির হিসাব করতে পারবেন, টাকা পয়সা না থাকলে কি নিয়ে হিসাব করবেন? তা আমাদের হিসাব আমরা নাই করলাম। একটা দেশের ক্ষতি হবে, সেটা হচ্ছে ভারত। ভারতকে ইগনোর করছে আমেরিকা। আবার চীনের সাথে আমেরিকার এই যে সম্পর্ক যতটুকুই হোক হবে, না হলে কেন ডোনাল্ড ট্রাম্প নিজে ছুটে আসলেন চীন সফরে? সম্পর্ক তো হবেই। তো সেই ক্ষেত্রে কি ধরনের সম্পর্ক হতে পারে এবং কতটা সম্পর্ক হতে পারে, এগুলো হলো মূল কথা। এবং এই সম্পর্কের ভিত্তিতে ভারতের জিওপলিটিক্স যে নড়ে চড়ে যাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা, হরমুজ প্রণালীতে পারস্য উপসাগরে ভারতীয় জাহাজের উপরে আবারও ইরান হামলা করলো এবং এই নিয়ে অন্তত 5 বার ভারতীয় জাহাজের উপরে ইরান হামলা করছে। এগুলোর পিছনে কি কারণ? এবার আসুন মূল কথায়। যখন আমেরিকা এবং ইসরায়েল মিলে সমস্ত ইরানকে ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছিল এয়ার স্ট্রাইক করে, তখন ইরানের যুদ্ধ বিমানগুলোকে একটি পাকিস্তানি এয়ারবেসে লুকিয়ে রেখেছিল ইরান। এই ঘটনাটি ইসরায়েল জেনে গেছে। স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ইরানি অনেক যুদ্ধ বিমান পাকিস্তান এয়ারবেসে। এবং এই পাকিস্তান হলো আমেরিকার অত্যন্ত একজন প্রিয় বন্ধু মানুষ, যেখানে আসিফ মুনিরের প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প পঞ্চমুখ থাকেন। যেখানে অপারেশন সিঁদুরের সময় আমরা দেখলাম কিভাবে পাকিস্তানের সাফাই গাইতে আমেরিকাকে। সেই আমেরিকার একটা বিশ্বস্ত বন্ধু এই আবারও একটা বিশ্বাসঘাতকতা করলো, ইরানের যুদ্ধজাহাজকে তাদের এয়ারবেসে লুকিয়ে রেখে। আরো একটা বিশ্বাসঘাতকতা আছে, একটু বলে নেই, না হলে বুঝবেন না। অনেকে তো এই সকল বিষয়গুলো সম্পর্কে নতুন দেখতেছেন, কিন্তু এগুলো আমরা দেখেছি। সেই ওসামা বিন লাদেনকে পাকিস্তানি আশ্রয় দিয়েছিল এবং সেই পাকিস্তান থেকেই লাদেনকে একদম ধরে নিয়ে গেলেন, তারপরে মেরে ফেললেন। তো এই পাকিস্তান কতটা বিশ্বস্ত, কতটা ভালো বন্ধু হতে পারে, এগুলো আপনাদের একটু বোঝার দরকার। কারণ আমাদের বাংলাদেশের মানুষ, তারা তো পাকিস্তানকে প্রচন্ড ভালোবাসে, আমাদের মা বোনকে ধর্ষিত করার পরেও। কারণ ওই যে একটু ব্লাডে টানে, অনেকের তো আবার ব্লাড আছে, পাকিস্তানি ব্লাড আছে, তাদের তো টানবেই। তো এই সকল কারণে পাকিস্তানকে তারা ভালোবাসে। প্রশ্ন হলো এখানে পাকিস্তানকে কতটা বিশ্বাস করা যায়? সেই আমেরিকার সাথে দ্বিতীয়বার বিশ্বাসঘাতকতা করে দিল। এছাড়াও বর্তমানে ইসরায়েল কিন্তু এ কথা বলে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ইউরেনিয়াম ইরান থেকে তারা নিয়ে না নেবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে, হামলা চলবে। স্পষ্ট বার্তা। এখন যতক্ষণ পর্যন্ত ইসরায়েল এই যুদ্ধ বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত আমেরিকার বাপ এসেও এই যুদ্ধ বন্ধ করতে পারবে না। এই বিষয়টি আপনারা কতটুকু জানেন বা না জানেন, সেই বিষয়ে আমার ধারণা নেই। তবুও আজকের ভিডিওটা লম্বা হয়ে গেলেও একটু মনোযোগ সহকারে শুনুন, বুঝতে পারবেন জিওপলিটিক্স। কথা দিচ্ছি, আমেরিকার যে সকল বড় বড় অর্থনৈতিক লবিস্ট, অর্থনীতির অনেক বড় বড় যে প্রাণকেন্দ্র, অনেক বড় বড় কোম্পানি, ব্যবসা বাণিজ্য যা কিছুই করছে, ম্যাক্সিমামরা হলো ইহুদি এবং জন্মসূত্রে তারা ইসরায়েলের নাগরিক, যারা আমেরিকাকে মূলত ডিপ স্টেটের মাধ্যমে পরিচালিত করে। আমেরিকায় সরকার পরিবর্তন হয়, নীতির কখনো পরিবর্তন হয় না। এর কারণ হচ্ছে আমেরিকান ডিপ স্টেট। এই আমেরিকান ডিপ স্টেট কারা?
টোটালি ইসরায়েলের একটি সংগঠন, যার উপরে আমেরিকার অর্থনীতি নির্ভর করে। এই জন্য ইসরায়েল যতক্ষণ পর্যন্ত না চাবে ততক্ষণ পর্যন্ত আমেরিকা এই যুদ্ধ বন্ধ করতেই পারবে না। আর একটা স্পষ্ট কথা শুনে রাখুন, ডোনাল্ড ট্রাম্পের যিনি মেয়ে, সেই মেয়ে যাকে বিয়ে করেছে তিনিও একজন ইহুদি এবং জন্মসূত্রে ইসরায়েলের নাগরিক। স্পষ্ট। ইসরায়েল টোটাল আমেরিকার উপরে আধিপত্য বিস্তার করে। অতএব ইসরায়েলের কথা ছাড়া আমেরিকা এপার ওপার কোনো পারে যেতে পারবে না। সে তাতে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প আসুক, বাইডেন আসুক, অন্য যে আসুক, কমলা হ্যারিস আসুক, কোনো সমস্যা নেই। শুধুমাত্র তারা আমেরিকার হোয়াইট হাউসেই বসতে পারবে, কিন্তু ইসরায়েলের সাথে শত্রুতা করতে পারবে না, ইসরায়েলের বিরোধিতা করতে পারবে না, ইসরায়েলের প্রস্তাবকে মেনে নিতেই হবে। এটাই ইসরায়েল। এবং এটাও তো জানেন যে ইসরায়েলের এজেন্ট মোসাদ তারা কতটা ভয়ঙ্কর। আমার অনেক ভিডিও আছে চ্যানেলে, দেখে আসবেন যে এই মোসাদের এজেন্টরা কিভাবে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নিশ্চিত করেছেন। আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নিয়ে যে একটি গোয়েন্দা বিভাগ গঠন করা হয়েছিল, তারা সন্দেহ করেছিল যে মোসাদের এজেন্টরা ইরানের ভিতরে আছে, এবং সেই এজেন্টদের খুঁজে বের করার জন্য যে গোয়েন্দা সংস্থা গঠন করা হয়েছিল, সেই গোয়েন্দা ইউনিটের হেড ছিল মোসাদের এজেন্ট। দ্যাট ইজ মোসাদ। বুঝছেন তো যে মোসাদ কতটা ভয়ঙ্কর একটি গুপ্তচর সংস্থার নাম। পৃথিবীর ইতিহাসে তাদের থেকে ভয়ঙ্কর গুপ্তচর অন্য কারোর নেই, সেটা আমেরিকারও। সিআইএ এর এজেন্টদের চেয়ে অনেক ভয়ঙ্কর এই মোসাদের এজেন্টরা। ঠিক আছে? তো ইসরায়েল ছোট্ট একটা দেশ, তারা পরিকল্পনা বলেন, অর্থনীতি বলেন, বা বর্তমান বিশ্বে বৈজ্ঞানিক অবকাঠামো বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বলেন, সবকিছু তাদের হাতে। অতএব ইসরায়েল যখন বলছে, মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যে যতক্ষণ পর্যন্ত ইরানের সমস্ত ইউরেনিয়াম তারা দখলে না নিতে পারবে অতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ তারা থামাবে না। এটাই সত্য, এটাই তাদের পরিকল্পনা এবং এটাই ঘটবে। এই যুদ্ধের ফলে সমস্ত পৃথিবীর অর্থনীতি একদম ধ্বংস হয়ে যাবে। অপরদিকে দেখুন ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি, এক এক দেশের উপরে উল্টাপাল্টা ট্যারিফ বসাচ্ছে, আবার সেই সকল দেশের সাথেই বন্ধুত্ব করার জন্য নিজে নির্লজ্জের মতন ছুটে যাচ্ছে। এই যে চীন সফরে আমরা তারই নমুনা দেখলাম। তো জিওপলিটিক্স যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, যে কোনো সময় ঘুরে যেতে পারে। যেরকম ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে চীন সফর করলেন, এরকম হঠাৎ করে ইসরায়েল ইরানের যুদ্ধ বন্ধ হতে পারে, হঠাৎ করে বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান হতে পারে, হঠাৎ করে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারে, যা কিছু হতে পারে। কল্পনার অতীত, কল্পনাও করতে পারবেন না। জিওপলিটিক্স সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তিত হয়, এটাই হলো মূল কথা। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, এই প্রত্যাশায় আজকের এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।